হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা এখানে কাজ করতেছেন সবাইকে অভিনন্দন। সো আমাদের কাজে প্রথম থেকে এখন পর্যন্ত অনেক সময় অনেক রুলস চেঞ্জ করা হয়েছে। পাশাপাশি এখন হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে সকল প্রকার যে রুলসগুলো অ্যাপ্লাই করা হচ্ছে সম্পূর্ণটাই তুলে ধরবো। তার আগে হচ্ছে আসলে কিভাবে কাজগুলো করতে হয়, যারা কাজ করতেছেন তারা তো জানেনই, আর নতুনভাবে যারা যোগদান করবেন তাদের জন্য বলে রাখি, এটা হচ্ছে মেসেজ সেন্ড করতে হবে আমার কোম্পানি মার্কেটিংয়ের জন্য। তার জন্য হচ্ছে আপনারা অবশ্যই এই যে এখানে যে ডিসকর্ডটা আছে এখানে আপনারা লগ ইন আছেন। সো প্রত্যেকের এগুলো হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে প্রত্যেক অ্যাকাউন্টে হচ্ছে এরকম সবগুলা লিড দেওয়া আছে। যেমন আরিফের এটাতে ট্র্যাকিং লিড। ওকে, লিডের এখানে হচ্ছে আইডি থাকবে, ইনস্টাগ্রাম ইউজার নেম থাকবে, আর্টিস্ট নেম থাকবে, লাস্ট রিলাইজ নেম থাকবে, স্ট্যাটাসে ডান এরর আসবে। ট্র্যাকিংয়ে হচ্ছে আপনি দৈনিক কত মেসেজ পাঠাচ্ছেন, উইকলি কত, এগুলো থাকবে। ওকে, এটা হচ্ছে আপনাদের ইন্টারফেস। ওকে, দেন প্রত্যেকেরই এরকম যারা লগ ইন করবে এখানে এরকম আসবে, প্রত্যেকের এখানে ফোল্ডার দেওয়া আছে, প্রত্যেকের ফোল্ডার থেকে কাজ করবে। প্রত্যেকটা ফোল্ডারে এরকম 5টা প্রোফাইল দেওয়া আছে। 5টা প্রোফাইল থেকে প্রত্যেকটা প্রোফাইলে 3টা করে অ্যাকাউন্ট আছে, 3টা অ্যাকাউন্ট থেকে 30টা করে মেসেজ, 5টা থেকে 150 মেসেজ পাঠাতে হবে। যদি আরিফকে বলি সে যদি কাজ করতে চায় তখন তার 16 নাম্বার ফোল্ডারে যাবে, এখানে 5টা প্রোফাইল দেখবে। ওকে, তো আমি হচ্ছে ফোল্ডার 4 থেকে 16 নাম্বারটা ওপেন করে কাজটা দেখাবো কিভাবে করতে হয়। সো এরকম প্রত্যেকের ফোল্ডারে যখন যাবে তখন একটা এই যে 16 নাম্বার যে প্রোফাইলটা এটা সে এখানে স্টার্ট বাটনে ক্লিক করার পরে এই যে 16 নাম্বারটা ওপেন হয়েছে। ওকে, সো এখানে যদি আমি দেখাই লোকেট, ওকে, এরকম ইন্টারফেস থাকবে। একটা শিট দেওয়া থাকবে, লিড শিট, প্রত্যেককে লিড শিট দেওয়া থাকবে, এরকম থাকবে। আর পাশাপাশি হচ্ছে মেসেজ, যে মেসেজগুলো সেন্ড করতে হবে এটা হচ্ছে মেসেজের লিস্ট, এটা দিয়ে রাখবো সবাইকে। সো এখানে প্রত্যেক দিন আলাদা আলাদা মেসেজ পাঠাতে হবে, সোমবারের জন্য একটা, মঙ্গলবারের জন্য আরেকটা, বুধবারের জন্য আরেকটা, ওই রকম আর কি। সো আপনারা যখন এরকম একটা প্রোফাইল ওপেন করবেন, সো এরকম আর থাকবে, কোনো ট্যাব থাকবে না। যদিও এটাতে আছে, নতুন যারা কাজ করবেন আপনাদের এটাতে ট্যাব থাকবে না। সো এখানে এই যে ইনস্টাগ্রাম পিন করা থাকবে, এটাতে আপনারা ক্লিক করবেন। করার পর এরকম ইনস্টাগ্রাম ওপেন হবে। ওপেন হওয়ার পর যা করতে হবে সেটা হচ্ছে এরকম স্ক্রল ডাউন করবেন 1 মিনিটের মতো, এরকম স্ক্রল ডাউন করবেন, স্লো করতে হবে। হ্যাঁ, এইভাবে করা যাবে না, এরকম স্লোভাবে, নর্মালি আমরা যেভাবে পোস্ট দেখি ওই রকম। হ্যাঁ, ওই রকম দেখতে হবে, ঠিক আছে? ওই রকম। ওকে, দেন হচ্ছে আমরা এখানে মেসেজ অপশনে যাব। যাওয়ার পর আমরা মেসেজ পাঠাবো। সাপোজ আমরা যদি এখানে যাই, ওকে, ধরেন আমি এটার মেসেজটা পাঠাবো। সো এখানে ইনস্টাগ্রাম ইউজার যে নেমটা এটা কপি করব। কপি করার পর এখানে গিয়ে instagram.com/এর পর আমরা এটা এখানে পেস্ট করব, এন্টার দেব। দেওয়ার পর এরকম তার অ্যাকাউন্টটা চলে আসছে। দেন আমরা এই মেসেজ অপশনে যাব। যাওয়ার পরে তাকে আমরা মেসেজটা পাঠাবো। সো আজকে যদি আমি এই মুহূর্তে কাজ করতেছি 12টা 12:30, রাত 12:30 বাজে। সো আজকে হচ্ছে মঙ্গলবার অলরেডি পড়ছে। সো মঙ্গলবারের যে মেসেজটা এটা আমরা পাঠাবো। সো এটার জন্য আমরা কি করব, আমি যেটা রিকমেন্ড করি, এরকম লিড মেসেজ থেকে আমরা এটা কপি করে আমরা আলাদা একটা লিডে নেব, আমরা এখানে রাখলাম। এটা মঙ্গলবারের মেসেজ, এই মেসেজটা আমরা পাঠাবো। ওকে, জাস্ট কাজটা ইজি করার জন্য আপনাদের। ওকে, সো এখানে কি বলছে, হেই আর্টিস্ট নেম জাস্ট লিসেন টু লাস্ট রিলাইজ নেম, এই দুটো আমাদের চেঞ্জ করতে হবে। আর্টিস্ট নেমটা আমরা কোথায় পাবো, যেহেতু আমরা তাকে মেসেজটা পাঠাবো সেই জন্য হচ্ছে এখানে গিয়ে এই যেটা হচ্ছে
আর্টিস্ট নেম, তার আর্টিস্ট নেমটা আমরা কপি করব। কপি করার পর এখানে যে আর্টিস্ট নেমটা ব্র্যাকেট থাকবে না, আর্টিস্ট নেমটা পেস্ট করলাম। হচ্ছে লাস্ট রিলাইজ নেম কি, এই যে লাস্ট রিলাইজ নেম হচ্ছে এটা, কপি করব। এখানে গিয়ে ইনভার্টেড কমা থাকবে, ব্র্যাকেট থাকবে না, ইনভার্টেড কমার ভিতরে আমরা এটা পেস্ট করলাম। পেস্ট করার পর পুরাটা আমরা কপি করব। কপি করে এখানে যাব, গিয়ে তাকে পেস্ট করে দেব। ওকে ওকে, এখন দেখেন এখানে একটা বিষয় আছে। সো এটাতে অলরেডি আজকে মেসেজ পাঠিয়ে দিয়েছে, যে জন্য হচ্ছে এটাতে মেসেজ সেন্ড হয় না। কীভাবে বুঝবো যে এই মেসেজটা সেন্ড হয় নাই? এই যে এখানে ক্রস আসছে, দেখেন এখানে একটা ক্রস আসছে। সো এই ক্রসটা যখন আসবে তখন, আচ্ছা আমি এটা একটু পরে নিয়ে কথা বলতেছি। সো এটাতে যখন আপনি মেসেজ পাঠাইছেন, তার মানে মেসেজ পাঠানো হলে এখানে আপনি ডান লিখবেন। ওকে, মেসেজ পাঠানো না গেলে এরর লিখবেন। সেম যখন এটাতে শেষ হবে নেক্সটটা যাবেন, নেক্সটটা কপি করে আবারও সেম এখান থেকে instagram.com/এর পরে এটা পেস্ট করে এন্টার দিবেন, নতুন একটা অ্যাকাউন্টে যাবেন, সেখানে গিয়ে সেম মেসেজটাই আবার মেসেজ পাঠানোর আগে আবারও এখানে গিয়ে এই যে হেই, এখানে আর্টিস্টের নেমটা চেঞ্জ করবেন। এই যে ইনস্টাগ্রামের আর্টিস্ট নেম এটা, সো এটা এখানে পেস্ট করবেন। তার লাস্ট রিলাইজ নেম হবে হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এটা নিয়ে আপনারা আবার এখানে বসাবেন, এইভাবে ইনভার্টেড কমার ভিতরে এইভাবে আবার কপি করে ইনস্টাগ্রামে মেসেজটা পাঠাবেন। এভাবে হচ্ছে মেসেজ পাঠানোর যে সিস্টেমটা, আশা করি বুঝতে পারছেন কীভাবে মেসেজ পাঠাতে হবে। সো মেসেজটা যখন আপনি সাকসেসফুলি পাঠাবেন, সাকসেসফুলি পাঠানোর পরে এখানে ডান লিখবেন। হ্যাঁ, আর সাকসেসফুলি যদি আপনি না পাঠাতে পারেন তাহলে এটা এরর লিখবেন। কিভাবে বুঝবেন যে সাকসেসফুলি পাঠানো হয়েছে কিনা? সাপোজ যদি এই মেসেজটা দেখি, এখানে কিন্তু মেসেজটা সাকসেসফুলি সেন্ড হয় নাই। কিভাবে বুঝবো হয় নাই? এই যে এখানে ক্রস আসছে, তো আমি মেসেজটা এই যে ফেল্ড টু সেন্ড, এখানে যখন আপনি পাসওয়ার্ডটা রাখছেন এখানে নিচে শো করছে ফেল্ড টু সেন্ড, মানে এটা ফেল্ড হয়েছে, পাঠানো হয় নাই। যদি এটাতে মেসেজ যাইতো তাহলে এইদিকে শো করতো। ওকে, যখন আপনার এটাতে এরকম আসবে পাঠানো যায় নাই, তখন হচ্ছে এটাকে আপনি ইরর লিখবেন। ওকে, ইরর লিখে দিবেন। ওকে, ইরর লিখে দেবেন। ওকে, কখনো কখনো, অর্থাৎ এখানে যে লিড আছে যেটাতে আপনি মেসেজ পাঠাতে পারবেন না, যেটাতে মেসেজ যাবে না, সেটা ইরর লিখতে হবে, যেটাতে যাবে সেটা ডান লিখতে হবে। ওকে, আর যেটাতে ইরর লিখবেন সেটার পেমেন্ট কিন্তু হবে না, কারণ মেসেজটা তো পাঠানো হয় নাই, তাহলে কেন পেমেন্ট পাবেন? দ্বিতীয়ত হচ্ছে, কেউ যদি মনে করে এরকম যে এটা তো এই ইউজার নেমে তো মেসেজ পাঠানো হয় নাই, সো আমি ডান লিখে দিই, ইরর না লিখি, কারণ ইরর লিখলে তো পেমেন্টটা পাবো না। তাহলে ভুল, কারণ হচ্ছে এখানে রোবোটিক সিস্টেম অ্যাপ্লাই করা আছে। সো কেউ যদি কোনো ইনস্টাগ্রামে সাকসেসফুলি মেসেজ না পাঠাতে পারে, ওই সিস্টেমে ধরা খাবে। আমাদের এক ওয়ার্কার এই গত সপ্তাহ সে এরকম কিছু ভুল করছে, যেখানে ধরা খাইছে। সো এরকম করা যাবে না। কেউ যদি এমন করে যে মেসেজটা যায় না অ্যাকাউন্টে কিন্তু সে ডান লিখছে, এরকম ভুল করলে তাকে পুরো সপ্তাহের পেমেন্ট দেওয়া হবে না, এটা হচ্ছে পানিশমেন্ট থাকবে। ওকে, সো এই হচ্ছে মেসেজ পাঠানোর সিস্টেম। আমি যদি আবারও বলি, এখানে মেসেজ দেওয়া থাকবে, প্রত্যেক দিনের মেসেজটা আলাদা করে নিয়ে এখানে যখন আপনি মেসেজটা পাঠাবেন, এরপরে আর্টিস্ট নেম, পরে লাস্ট রিলাইজ নেম, এই দুইটা আপডেট করে করে নতুন নতুন অ্যাকাউন্টে মেসেজটা পাঠাবেন। ওকে, সো মেসেজ পাঠানোর পরে ধরেন আমাদের লিমিট হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে প্রতিদিন 10টা করে মেসেজ, সর্বোচ্চ 10টা, 10টার বেশি একটাও পাঠাবেন না, সর্বোচ্চ 10টা মেসেজ পাঠাবেন। 10টা মেসেজ পাঠানোর পর ধরেন আপনি 10টা মেসেজ পাঠাইছেন, সো হোমে আসছেন, এখানে মেসেজে 10টা পাঠানো হয়েছে, পরে হোমে আসছেন, আসার পর যেহেতু আমরা মেসেজ পাঠানোর আগে 1 মিনিট এইভাবে স্ক্রল করছি, মেসেজ পাঠানোর পরে আবার এইভাবে 1 মিনিট স্ক্রল করব। ওকে, করার পর আমরা তো একটা অ্যাকাউন্টে মেসেজটা পাঠাইছি, ঠিক আছে। ওকে, দেন আমরা এখানে সুইচে ক্লিক করলে আরও 2টা অ্যাকাউন্ট দেখতে পারবো। সো আমরা সেকেন্ডটাই যদি ওপেন করি, ওকে, সেমভাবে আমরা 1 মিনিট স্ক্রল করব, করার পর আমরা মেসেজে যাব,
গিয়ে আবারও সেমভাবে মেসেজটা পাঠাবো, মেসেজ শেষ হলে আবার হোমে আসবো, আবার 1 মিনিট স্ক্রল করবো, ঠিক আছে। এভাবে দুইটা পাঠানোর পরে আবার সুইচে গিয়ে 3 নম্বর অ্যাকাউন্টটা লগ ইন করবো, করার পরে আবারও সেম 1 মিনিট স্ক্রল করবো, তারপর মেসেজ পাঠাবো, মেসেজ পাঠানো শেষ হলে আবারও স্ক্রল করবো 1 মিনিট, ওকে। এবং আপনি যখন আজকে মেসেজ পাঠাবেন, এখানে এই মেসেজগুলো 24 ঘন্টা হওয়ার পর আবার নতুন করে মেসেজ পাঠাতে হবে। কিভাবে বুঝবেন যে 24 ঘন্টা হয়েছে কিনা? এখানে দেখেন 3h মানে 3 ঘন্টা, 3h মানে 3 আওয়ার, ঠিক আছে। সো 3 আওয়ার হয়েছে মেসেজটা যে পাঠাইছেন। যখন আপনার 24 ঘন্টা পার হবে তখন এখানে 1D থাকবে, তার মানে 1 ডে। 1 ডে হওয়ার পর আবার মেসেজ পাঠানো শুরু করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা নোট। আপনার 24 ঘন্টা হওয়ার পর নতুন মেসেজ সেন্ড করতে হবে, 24 ঘন্টার পূর্বে কেউ মেসেজ সেন্ড করবেন না। আর একটু আগে যে ক্রসটা দেখাইছি, ওই ক্রস যদি আসে, কোনো অ্যাকাউন্টে মেসেজ পাঠাতে গিয়ে যদি ওই ক্রসটা আসে, ওই ক্রস আসলে কেউ ওই অ্যাকাউন্ট থেকে আজকের জন্য কোনো মেসেজ পাঠাবেন না, আগামীকাল অ্যাকাউন্ট থেকে মেসেজ পাঠাবেন। খুব কেয়ারফুলি আবারও শুনেন, ওই ক্রসটা যদি আসে ওই অ্যাকাউন্ট থেকে আজকের জন্য আর কোনো মেসেজ পাঠানোর চেষ্টা করবেন না, আগামীকাল যখন 24 ঘন্টা শেষ হবে তখন আবার চেষ্টা করবেন, নয়তো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এ হচ্ছে মেন ইন্টারফেস। সো যখন আপনি এই অ্যাকাউন্টের কাজ শেষ করবেন তখন এই ইনস্টাগ্রামের যে ট্যাবটা এখান থেকে ক্রস করবেন, নতুন একটা ট্যাব নেবেন, নতুন একটা ট্যাব নিয়ে ইনস্টাগ্রামের ট্যাবটা ক্রস করবেন, দেন এখান থেকে ক্লোজ করে দিবেন, ওকে। সো এটা ক্লোজ হয়েছে। যখন আপনি 16 নাম্বার শেষ করবেন আবার 17 নাম্বারে স্টার্টে যাবেন, আবার 18 নাম্বার স্টার্টে যাবেন। এই হচ্ছে মেন ইন্টারফেস। এর ভিতরে কিছু রুলস আছে, সেই রুলসটা হচ্ছে এখানে সব দেওয়া আছে। এখানে যদি দেখি হাউ টু, এই নিয়মগুলো যদি আমি আবারও বলি, কেউ যদি কোনো কারণে যাদেরকে যতগুলা মেসেজ দেওয়া হয়েছে প্রতিদিন সেই মেসেজটা পাঠাতে হবে। কেউ যদি মনে করে যে আমি আগামীকাল কাজ করতে পারবো না, সে আজকে এখানে জানাতে হবে যে তার কালকে ছুটি লাগবে, কোম্পানি থেকে ছুটি দেওয়ার পরেই একমাত্র সে ছুটি পাবে, ওকে। এবং এখানে আরেকটা বিষয় বলছিলাম যে প্রতিটা অ্যাকাউন্ট থেকে, প্রত্যেকটা প্রোফাইলে 3টা অ্যাকাউন্ট, প্রতিটা অ্যাকাউন্ট থেকে প্রতি সপ্তাহে একদিন, যে কোনো একদিন একটা করে পোস্ট করতে হবে। পোস্টটা করার পর এইভাবে ফরম্যাটটা দিতে হবে, প্রথমে ডেট, কোন তারিখে মেসেজ পোস্টটা করা হয়েছে, কোন প্রোফাইল থেকে করা হয়েছে, এইভাবে, ওকে। এখানে এই যে যেটা বললাম 1 মিনিট স্ক্রল করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, কিন্তু এখন করতে হবে না লাইক কমেন্ট, এটা নিষেধ করে দিছি। আর আপনি যখন মেসেজটা পাঠাবেন, ধরেন আজকে আপনি টোটালি 5টা প্রোফাইল থেকে 150 মেসেজ পাঠাইছেন, তখন হচ্ছে আপনি ই ফরম্যাটে সেটা দিবেন। অর্থাৎ ধরেন আজকে পাঠাইলেন, আজকে 24 তারিখ, তো 24/6/2025, আইজি 65 থেকে এতটা পাঠাইছি, আইজি 64 থেকে এতটা পাঠাইছি, অর্থাৎ কোন প্রোফাইল থেকে কতটা মেসেজ সেন্ড করছেন, এইভাবে একটা ফরম্যাট দিবেন। অর্থাৎ এখানে আপনাদের প্রত্যেকের যে পার্সোনাল চ্যানেল আছে ওইটাতে সেন্ড করবেন, ওকে। মেসেজ পাঠানোর সময় দেখেন এই যে যেটা বললাম, এই ক্রসটা যদি আসে, ওই ক্রসটা আসলে আজকের জন্য এই অ্যাকাউন্ট থেকে আর কোনো মেসেজ পাঠানোর চেষ্টা করবেন না আগামীকালকে 24 ঘন্টা হওয়ার পর, ওকে। এখানে দেখেন যে ইনস্টাগ্রামে যে কোনো প্রবলেম হোক, ইনস্টাগ্রামে মেসেজ গেছে না মানে এটা ইরর দিতে হবে, ডান দেওয়া যাবে না, মেসেজ না গেলে ইরর দিতে হবে, ওকে। আপনারা যখন মেসেজ পাঠাবেন, অনেক সময় হচ্ছে মেসেজ পাঠানোর সময় মেসেজে যখন ক্লিক করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, তখন আসবে প্লিজ ট্রাই এগেন, এই লেখাটা আসলে দ্বিতীয়বার আর কোনো চেষ্টা করবেন না, এই অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাবেন, নয়তো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আবারও বলি, প্লিজ ট্রাই এগেন এরকম কিছু আসলে সেটা ট্রাই তো করবেনই না, ওই দিনের জন্য ওই অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবেন, ওকে। কখনো কখনো আপনারা সাসপেক্টেড বিহেভিয়ার নামে একটা মেসেজ দেখতে পারবেন। ওই মেসেজ যদি দেখেন, ওই মেসেজ আসলে আপনি ওইটা ডিসমিস একটা অপশন থাকবে, ডিসমিসটা করবেন, প্লাস কোন প্রোফাইল থেকে আসছে সেটা ডিস করে জানাবেন আমাকে, এবং ওই প্রোফাইলে আজকের জন্য কোনো কাজ করবেন না। আর অ্যাকাউন্টটা যখন আপনি করবেন, নর্মালি কাজ করবেন একজন মানুষের মতো, রোবটের মতো না, দ্রুত করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, ওকে।
আর লাইক কমেন্ট পোস্ট কিছু করতে এখানে বলা হলো। আর ডেইলি লাইকস কমেন্ট 2-3 ডোন্ট ইউজ। ওকে, এই রুলসগুলা, এই যে এখানে যে রুলসগুলো, ডেইলি লাইকস কমেন্ট ডোন্ট ইউজ, এগুলো লাগবে না, ডিসমিস। ওকে, ডোন্ট সেন্ড এনি মেসেজ বিফোর, এখানে যেটা বললাম 24 ঘন্টা হওয়ার পূর্বে কোনো মেসেজ সেন্ড করবেন না। ইভেন যদি 30 ঘন্টা হয়, এরকম অনেকে পাওয়া যায় 30 ঘন্টা হয়ে গেছে তা পাঠায় দিই, এরকমটা করবেন না। ওকে, আর বর্তমানে হচ্ছে প্রত্যেককে প্রতিটা মেসেজ সেন্ড করার জন্য 1.5 টাকা করে দেওয়া হচ্ছে। ওকে, আর হ্যাঁ, উইকলি আপনি যে পোস্টটা করবেন কিভাবে করবেন, আপনারা সোর্সে pinterest.com-এ যাবেন, ঠিক আছে? pinterest.com-এ গিয়ে এখান থেকে আপনারা এই যে এখানে যে পোস্টগুলো আছে ওই পোস্টগুলো থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে ওই অ্যাকাউন্টগুলোতে পোস্ট করবেন। হ্যাঁ, কী কী ক্যাটাগরি, স্পোর্টস, ফুড, রিভার, ফ্লাওয়ার্স, এগুলোর মধ্যে থেকে স্ক্রিনশট দিয়ে ডাউনলোড করে না, অবশ্যই স্ক্রিনশট দিয়ে কাজগুলো করতে হবে। ওকে, এই ছিল হচ্ছে টোটাল যে প্রসেসটা। আবারও বলি, নর্মালি অ্যাকাউন্ট ইউজ করবেন, ফার্স্ট করতে গেলে হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, এই জন্য নর্মালি কাজ করতে হবে। আর এখানে হচ্ছে টোটালি সব কিছু দেওয়া আছে। এরপর যদি কারো কোনো কোয়েশন থাকে অবশ্যই ডিসকোডে জানাবেন, আর সবাই ডিসকোডে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ ডিসকোডেই সব, যেহেতু এটা কোম্পানির সার্ভার, সো ডিসকোডে সবাই অ্যাক্টিভ থাকবেন। এই ছিল হচ্ছে ফুল জি প্রসেসটা। ওকে।